এই তালের দিনে বাড়িতে তাল আনবে আর তালের ক্ষীর বানাবো না, তা কি কখনো হয়? সেটা তো হবে না। তালের ক্ষীর তো বানাতেই হবে। আর এই তালের ক্ষীর আমার মতো আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর এই দারুণ সাদা তালের ক্ষীরের রেসিপিটি কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তবে আপনারা যদি আমার এই ভিডিওটিতে নতুন দর্শক হন, তবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করার অনুরোধ রইল। দেখুন, আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা নারিকেল। প্রথমে তালটাকে এভাবে ছাড়িয়ে নিয়ে তালের পাল্পটাকে বের করে নেব। তবে তালের পাল্পটা আমি কীভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে অন্য একটা ভিডিওর সাথে শেয়ার করব। দেখুন, তালের কিন্তু একটা ঘন পাল্প আমি এখানে নিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে তালের পাল্পটাকে দিয়ে দিলাম। তালের পাল্পটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রান্না করে নেব। তালটা চালা হয়ে গেলে তালটাকে একটা সুতির কাপড়ের মধ্যে নিয়ে কিছুক্ষণের জন্য ঝরা দিয়ে রেখে দিবেন। দেখবেন তালের মধ্যে যে জলটা থাকে সেটা অনেকটাই পড়ে যাবে, আর ওটা করলে তালের মধ্যে যে তিতভাবটা থাকে সেটাও অনেকটা চলে যায়। আর তালের যেটা এক্সট্রা জল থাকে সেটাও কিন্তু পড়ে গিয়ে এরকম ঘন তালের পাল্পটা বের হয়ে যাবে। দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিব এখানে নারকেল কুড়ো। এই তালের ক্ষীরের মধ্যে নারকেল কুড়োটা কিন্তু অবশ্যই দিবেন। আর নারকেল কুড়ো দিলে তালের ক্ষীরটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি লাগে। তবে আপনারা নারকেল খেতে না চাইলে এটাকে না দিতে পারেন। নারকেলটাকে তালের সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য তালটাকে খুব ভালো করে রান্না করে নিব। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন তালের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসবে, আর তালের আর নারিকেলের খুব সুন্দর একটা গন্ধ ছড়াবে। এই তালের গন্ধটা কিন্তু আমার খুব ভীষণ ভালো লাগে। তাল যখন আনে মনে হয় তালের সামনেই বসে থাকি। তালটাকে এভাবে রান্না করার পরে এর মধ্যে আমি দিয়ে দিব দুধ। এখানে আমি 1 লিটার দুধকে আগে থেকে ভালো করে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। এই তালের ক্ষীরের মধ্যে দুধটা যতটা ঘন হবে, মানে দুধটা যতটা ক্ষীরক্ষীর হবে, এই তালের ক্ষীরটা কিন্তু ততটাই টেস্টি লাগবে। এখন দুধের সাথে তাল আর নারিকেলের এই মিশ্রণটিকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। দুধটা যখন ফুটে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো চিনি। দুধটাকে আপনারা আগে থেকে এভাবে ঘন করে জাল দিয়ে রাখবেন, তবেই তালের ক্ষীরটা বানাতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। দেখবেন 10 মিনিটের মধ্যেই এই তালের ক্ষীরটা খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। দিয়ে দিলাম চিনি। তো চিনি আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকমভাবে কম বেশি দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম 1 চিমটি নুন। এই 1 চিমটি নুনটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক হয়ে যায়। এখন চিনিটা দিয়ে তালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিব, কারণ চিনিটা দেওয়ার পরে দেখবেন তালের থেকে একটু জল ছাড়বে। তো ভালো করে জাল করে নিয়ে তালটাকে শুকিয়ে নিব যতক্ষণ না তালটা একদম ঘন ক্ষীরের মতো হয়ে আসছে। দেখুন, তালটা এভাবে জাল করতে করতে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তালের ক্ষীরে ঘনত্বটা যখন এরকম হয়ে আসবে তখন এটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঠান্ডা করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে এটাকে সার্ভ করব। এই তালের ক্ষীরটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। আপনারা অবশ্যই এটিকে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। খুব সহজ আর সিম্পল রেসিপি, যেটা আপনারা হয়তো অনেকেই বানিয়ে খেয়েছেন বা অনেকের কাছে এটা নতুন রেসিপি।
আমি উপর থেকে কিছুটা কিশমিশ আর একটু নারকেল কোড়া দিয়ে এটাকে ডেকোরেট করেছি। এই তালের ক্ষীরটিকে আপনারা লুচি বা রুটি বা মুড়ির সাথেও কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে। এই দারুণ স্বাদের রেসিপিটি অবশ্যই কিন্তু আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর বানানোর পর খেতে কেমন হয়েছে সেটিও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও একদিন আপনাদের সামনে আসব এরকম অন্য এক আরেক রেসিপির সাথে, আর চেষ্টা করব তালের নানা রকম রেসিপিগুলো আপনাদের সাথে এক এক করে শেয়ার করার। তো আপনারা কোন রেসিপিটি দেখতে চান সেটিও কিন্তু আমাকে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো তালের রেসিপিটি একবার বানিয়ে দেখানোর। আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।